আজকের রান্নাটা হবে জল ছাড়া চচ্চড়ি, তাও আবার সবজির খোসা দিয়ে। আর হ্যাঁ, ঠাকুমা কিন্তু অনেক রকম সবজির খোসা দিয়ে চচ্চড়ি বানাতো, খেতেও কিন্তু দারুণ লাগতো। আর ঠাকুমা এইভাবে রান্নাগুলো করতো, এত ভালো লাগতো বলার কথা নয়। আজকে চেষ্টা করলাম ঠাকুমার মতোই কিছু একটা রান্না করার। তো দেখুন, আমি এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমিও কিন্তু ঠাকুমার মতো কুমড়োর খোসা বেশিরভাগ সময় ফেলি না, সাথে উচ্ছে আর চেরা কাঁচা লঙ্কা, আর সাথে স্পেশাল সবজির মশলা, সেটা হচ্ছে ঝিঙের খোসা। আর সমস্ত কিছুই দিয়ে আজকের একটা দারুণ রান্না করব, তাও আবার জল দেব না। হ্যাঁ, আজকের কিন্তু এই রান্নাটায় অনেক সুন্দর খেতে হয়। আর পুরো রান্নাটা দেখার জন্য অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদের কাছে। আর আপনারা রান্না দেখেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে যাবেন বন্ধুরা। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে কড়াইতে আমি কিন্তু তেল গরম করে নিয়ে তাতে উচ্ছে দিয়ে দিয়েছিলাম, আর উচ্ছেগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। আর এই উচ্ছেগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই উচ্ছে ভাজার তেলের মধ্যেই চেরা কাঁচা লঙ্কাটা বাকি রেখে কুমড়ো, আলু আর ঝিঙের খোসাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন কত সহজেই রান্নার সমস্ত সবজি যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর আজকের রান্নাটা পুরো দেখুন, জল লাগবেই না একটুও। আর এই জল ছাড়া চচ্চড়ির টেস্ট যেন আরও সুন্দর হয়। তো মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে, একদম গ্যাসটা জোরে দিলে তাহলে কিন্তু হবে না। এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একদম একটুখানি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েই যেহেতু তরকারিটা হবে, তাই আর বেশি দিলাম না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিলাম। আর আপনাদের হাতের গোড়ায় যদি কাঁচা লঙ্কা না থাকে, তাহলে কিন্তু পরিমাণ মতো আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আর দেখুন, মিডিয়াম আছে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর এই রান্নাটা হাতে সময় নিয়েই একটু রান্নাটা করতে হবে, যেহেতু গ্যাসটা জোরে দেওয়া যাবে না, গ্যাসটা একবার আস্তে দিতে হবে আর একবার মিডিয়াম আঁচে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই, আর যেহেতু আগে নুন দিয়ে দিয়েছি, তাই সবজিটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে একবার ঢাকনাটা খুলে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে, আর কিচ্ছু লাগবে না। এই মশলা ছাড়া এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়। আর দেখুন, কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।